সোশ্যাল মিডিয়াতে জামা জুতোর বিজ্ঞাপন তো দেখেছেন, কিন্তু কখনো শুনেছেন ক্রাইমের বিজ্ঞাপনের কথা? বিভিন্ন মানুষের ছোট থেকে বড় হওয়ার পর অনেক বড় কিছু, অনেক ভালো কিছু করার চিন্তা ভাবনা থাকে, কিন্তু যদি এমন হয় ছোট বাচ্চা থেকেই তার যদি মনে হয় সে গ্যাংস্টার হবে, তাহলে বোধ হয় সেটা সমাজের পক্ষে, সেটা জাতির পক্ষে খুবই বিপজ্জনক ব্যাপার। আজ সেই হীরের টুকরো ছোট্ট বাচ্চাটির কাহিনী। মা বাবা যার নাম রেখেছিলেন দুর্লভ কাশ্যপ। জন্ম 8 নভেম্বর 2000, উজ্জয়িন, মধ্যপ্রদেশ। বাবার নাম ছিল রজনী কাশ্যপ। তিনি ছিলেন একজন সফল ব্যবসায়ী, মা ছিলেন শিক্ষিকা। পরিবারে অভাব বলে কিছুই ছিল না, যথেষ্ট শিক্ষিত পরিবার। জন্মের পর মা বাবা ভেবেছিলেন আমাদের ছেলে বড় হয়ে নিশ্চয়ই বড় জায়গায় যাবে, ভালো কিছু করবে, দেশের দশের মুখ উজ্জ্বল করবে, অনেক বড় মানুষ হবে। তাই তো ভালোবাসার নামটা ছিল দুর্লভও বড় হয়ে তার ফেসবুক অ্যাকাউন্টের নাম রাখে কোহিনুর দুর্লভ কাশ্যপ। একটু বড় হওয়ার পরই মা বাবা তাকে একটা খুব ভালো স্কুলে ভর্তি করে দেয়, কিন্তু স্কুলে ভর্তি করার পর থেকেই তার চাল চলন, তার হাবভাব অন্য বাচ্চাদের থেকে সম্পূর্ণভাবে আলাদা। স্কুলের মধ্যে যদি সিনিয়র জুনিয়রের মধ্যে ঝগড়া লাগে, যদি বিবাদ হয়, তাহলে দুর্লভ কাশ্যপ থাকে সবার প্রথম সারিতে। কয়েক বছরের মধ্যেই স্কুলে পড়ার সময় যখন সিনিয়র জুনিয়রদের মধ্যে খুব বেশি বিবাদ হতো, তখন কিছু বছরের মধ্যেই এই দুর্লভ বিচারকের আসনটাকে দখল করে। সে সমস্ত ঘটনার মধ্যস্থতা করে। স্কুলে সমস্ত ছাত্রদের কাছে দুর্লভ নামটা একটা আলাদা ছবি, যেন স্কুলের সেই অল ইন অল। সমস্যা হলেই সবাই দুর্লভের কাছে আসে, সেই সমস্ত কিছুর বিচার করে। এই ব্যাপার চলতে চলতে দুর্লভ স্কুল পাস আউট করে। সালটা 2016। কাশ্যপের মাথায় খুব ভালোভাবে একটা জিনিস ঢুকে যায়। তার মনে হয় ক্ষমতার থেকে বড় কিছু নেই। ঠিক ততদিনে সাধারণ মানুষ এবং স্কুলের বাচ্চাদের কাছেও তার নামের উপর একটা ভয় তৈরি হয়েছে। ঠিক তখনই 2016 সালের মাঝামাঝি স্কুলের বাচ্চাদেরকে নিয়ে সে একটা দল তৈরি করে। নাম হয় দুর্লভ কাশ্যপ গ্যাং। শুরু হয় মারপিট, দাঙ্গা, তোলাবাজি, বিভিন্ন গাড়ির কাঁচ ভেঙে চুরি করা, এই সমস্ত খারাপ কাজ। ধীরে ধীরে সময় যায়। সালটা 2018। সোশ্যাল মিডিয়া বা ফেসবুকে দুর্লভ একটা পোস্ট করে। সেই পোস্টে এটাই লেখা ছিল, যে কোনো গ্যাংস্টার, বদমাস, হত্যাকারী, খুনি যদি কেউ আপনাদের সমস্যা সৃষ্টি করে, যদি ভয় দেখায়, যদি বিবাদ হয়, যে কোনো ঝামেলার জন্য আমার সাথে দেখা করুন, মেসেজ করুন, আমি সমস্যার সমাধান করব। আমার বয়স ছোট ঠিকই, কিন্তু কাজ আমি একটু বড় করতেই ভালোবাসি। যা হবে দেখা যাবে। এটাই ছিল একটা ক্রাইমের বিজ্ঞাপন। ভারতবর্ষে এটাই প্রথম কেস। 16 থেকে 17 বছরের মধ্যেই দুর্লভ কাশ্যপের নামে বহু মামলা হয়। দুর্লভ একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ বানায়। গ্যাংয়ের বাকি মেম্বারদের সঙ্গে সে সেখানেই কথা বলতো। কোন কাজ কখন করবে, কিভাবে লোকেশনে পৌঁছবে, সমস্ত প্ল্যান ডিটেলস এই হোয়াটসঅ্যাপ গ্রুপেই থাকতো। ফেসবুকে যখন সে ওই পোস্ট করে, তারপর থেকেই তার ফলোয়ার বাড়তে থাকে। সমস্ত নাবালক ছেলে যাদের বয়স 13, 14, 15, তারা দুর্লভ কাশ্যপের গ্যাংয়ে যোগ দেওয়া শুরু করে। 40 থেকে 50 জন নাবালক শিশুকে দুর্লভ কাশ্যপ ক্রাইমের জগতে নিয়ে আসে। এই গ্যাংয়ে যারা নতুন আসতো তাদের জন্য কিছু নিয়ম ছিল। মাথায় তিলক, চোখে কাজল, গলায় গামছা, বড় চুল। গ্যাংয়ের সমস্ত মেম্বারদের নিয়ে ছবি তুলতো দুর্লভ কাশ্যপ। আবার সেই ছবি সোশ্যাল মিডিয়াতে পোস্ট করত। এই ছবির উপরে ক্যাপশন রাখতো, এটাই দুর্লভ কাশ্যপের গ্যাং। বহু নাবালক যুবক যারা মা বাবার অবাধ্য, তারা তার এই ফেসবুক, তার এই সোশ্যাল মিডিয়াতে পোস্ট দেখে তারা দুর্লভের সঙ্গে যোগাযোগ করে এবং পরে যোগ দেয়। এদিকে উজ্জয়ন পুলিশ দুর্লভকে নিয়ে খুব সমস্যায় পড়ে যায়। একে নাবালক, তার উপরে বহু রিপোর্ট। নিজের গ্যাং চালানোর সময় সে নতুন মেম্বারদের কাছে শপথ করাতো, যে কোনো ক্রাইম করার আগে সমস্ত গ্যাং মেম্বাররা কোনো রকমভাবে নেশা করতে পারবে না। তার প্ল্যান মাফিক সমস্ত কাজ এবং ক্রাইম শেষ হওয়ার পর তারা নেশাদ্রব্যে হাত দিতে পারবে। 2018 সালে প্রথম পুলিশের হাতে গ্রেপ্তার হয় দুর্লভ কাশ্যপ, সঙ্গে আরও 23 জন। গ্রেপ্তার করেন উজ্জয়নের এসএসপি সচিন অতুলকর। গ্রেপ্তার হওয়ার সময় দুর্লভের বয়স ছিল 17 বছর 11 মাস। কিছুদিন বাকি থাকার জন্য তাকে গ্রেপ্তার করার পর বালক সংশোধনাগারে পাঠানো হয়। 18 বছর বয়স পূর্ণ হলে দুর্লভকে পাঠানো হয় বড়দের জেলে। দীর্ঘ 2 বছর জেল খাটার পর করোনা মহামারীর সময় দুর্লভ কাশ্যপ জামিনে মুক্ত হয়। ঠিক তারপরেই আবার ক্রাইমের জগতে অ্যাক্টিভ হয় দুর্লভ। দীর্ঘ 7-8 বছর ধরে সে যত ক্রাইম করেছে তার তত বেশি শত্রু বেড়েছে। তাই জেলে থাকার সময় সচিন অতুলকর, উজ্জয়নের এসএসপি, তিনি দুর্লভকে বলেন, তুই তোর বয়সের থেকেও বেশি শত্রু বানিয়ে ফেলেছিস। তুই নিজেও খুব ভালো করে জানিস
তুই যে অপরাধ করেছিস তার জন্য বাইরের শত্রুরা তুই জেল থেকে বেরোনোর পর কে কখন কিভাবে তোকে মারবে তার কোনো ঠিক নেই। জেল থেকে জামিনে মুক্ত হওয়ার পর দুর্লভ কাশ্যপ উজ্জয়ন আসে তার মায়ের কাছে। সেখানেই সে থাকতে শুরু করে। তারপরেই তার জীবনে নেমে আসে একটা কালো রাত। 6 ডিসেম্বর 2020 রাত্রি 2টো। এই উজ্জয়নের হেলাবাড়ি বলে একটা এলাকাতে সে রাত্রি 2টোর সময় তার গ্যাংয়ের কয়েকজনকে নিয়ে চা খেতে যায়। ওই চায়ের দোকানে আর একজন গ্যাংস্টার, তার নাম হচ্ছে শাওনওয়াজ। শাওনওয়াজ সেখানে আগে থেকেই তার দলবল নিয়ে রেডি ছিল। দুর্লভ শাওনওয়াজকে দেখা মাত্র তার কোমর থেকে বন্দুক বের করে একটা গুলি চালায়। ফায়ার করা মাত্র গুলিটা বেরিয়ে যায় শাওনওয়াজের মাথার পাশ দিয়ে। সঙ্গে সঙ্গে শাওনওয়াজ এবং তার দলের ছেলেরা দুর্লভকে পাকড়াও করে। গ্যাংস্টার শাওনওয়াজের ছেলেরা দুর্লভকে পাকড়াও করার পরেই ছুরি দিয়ে তার বুকে, পেটে এবং পিঠে টোটাল 32 থেকে 34 বার আঘাত করে। ঘটনাস্থলেই মৃত্যু হয় দুর্লভ কাশ্যপের। এই দুর্লভ কাশ্যপের গ্যাং তখন সম্পূর্ণভাবে ছন্নছাড়া হয়। মৃত্যুর পর দুর্লভ কাশ্যপের বাবা রজনী কাশ্যপ সাংবাদিকদের মুখোমুখি হয়। তিনি বলেন, যে রাস্তাতে আমার ছেলে দুর্লভ গিয়েছিল, আমি চাই না কোনো যুব সমাজের কেউ এই রাস্তাতে আসুক, আমার ছেলের পথকে অনুসরণ করুক। এই পথের শেষ পরিণাম খুবই খারাপ, খুব মর্মান্তিক, মৃত্যু ছাড়া আর কিচ্ছু নেই। সোশ্যাল মিডিয়াকে উদ্দেশ্য করে তিনি বলেন, ফেসবুক আর ইনস্টাগ্রামে আমার ছেলে যে সমস্ত পোস্টগুলো করেছিল সেগুলো বাবা মায়ের অবাধ্য উঠতি যুবকদের খুব ভালো লাগতে পারে, সেগুলোকে দেখতে ভালো লাগতে পারে, কিন্তু তার পরিণাম খুব ভয়ঙ্কর। কোনো যুবক তার ছেলের মতো মা বাবাকে দূরে সরিয়ে রেখে যেন এই ক্রাইমের জগতে পা না রাখে। তাই দুর্লভ কাশ্যপ কোনো আইকন নয়, দুর্লভ কাশ্যপ একজন সাংঘাতিক অপরাধী। প্রত্যেকের দেখে মনে হয় গ্যাংস্টাররা হয়তো খুব ভালো জীবনযাপন করে, কিন্তু তারা ধরা পড়ার পর তাদের জেলেতেই সমস্ত জীবনটা কেটে যায়। আজকের ঘটনা এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।